এই যে সুন্দর গ্রামটি দেখছেন, যেটির সরকারি কাগজে কলমে নাম হলো বাবলিদহ, কিন্তু আজ মানুষের মুখে মুখে হারিয়ে গেছে সেই নাম। অভাব আর ভিক্ষাবৃত্তির কারণে গ্রামটি এখন পরিচিত ফকিরপাড়া নামে। বলছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উথুনিয়া ইউনিয়নের একটি গ্রামের কথা। এই গ্রামে প্রায় 2018 জন মানুষের বসবাস। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 5 শতাধিক মানুষ কোনো না কোনোভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত। কারো বয়সের ভার, কারো অসুস্থতা, কারো নেই জমিজমা কিংবা কর্মসংস্থান। আবার কারো ক্ষেত্রে এক প্রজন্মের ভিক্ষাবৃত্তি পরের প্রজন্মের ভাগ্য হয়ে দাঁড়িয়েছে। গ্রামের নাম বাবুলদহ। এরা ওই যে গ্রামে ভিক্ষা রেখায় সেই জন্য এই যে 45 বছর বয়সী নুরনবী সর্দার কিডনি রোগে আক্রান্ত। বাড়ি কাজ করতে পারেন না, নেই নিজের জমিও, তাই মানুষের ধারে ধারে হাত পাতেন তিনি। তার ভাষ্য, দাদা ভিক্ষা করতেন, বাবা ভিক্ষা করেছেন, আমিও এখন ভিক্ষা করি। আমার বাপ ভিক্ষা করে খাইছে। জন বাচ্চা তারা মেলা আসলে 5-7টা বোন আসলে 2-3টা ভাই আসছিলাম। তখন চলতে পারে না, কি করবে, বাপ কাজ করতে পারে না। তখন 10 দুয়ার মাইনে নিয়ে এসে বেড়াগুলো নিয়ে এসে আমার পেটে ভাত দিছে। বাপ মরে যাওয়ার পরে আমার এসে পরে কাম কাজ করতে পারে না। আমারও পেটে সমস্যা, কিডনির সমস্যা, আমিও কাম কাজ করবে না। আমরাও বেড়াটারাই খাই। বর্ষার সময় এই গ্রামের সঙ্গে যোগাযোগের প্রধান ভরসা নৌকা। শুকনো মৌসুমে কাঁচা রাস্তা পেরিয়ে চলাচল করতে হয়, ফলে শিক্ষা, চিকিৎসা আর কর্মসংস্থান সবকিছুতেই পিছিয়ে পড়ছে মানুষগুলো। স্থানীয়রা বলছেন, ভিক্ষা তাদের পছন্দের পেশা নয়, অনেকের কাছে এটি অভাবের কাছে হেরে যাওয়া মানুষের শেষ আশ্রয়। ফকিরপাড়া হইলে এই কারণেই যে ভিক্ষা হয়ে খায়, আর বেশ কয়েকটা শরীর ভিক্ষা হয়ে খায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যারা একদম অসহায়, দরিদ্র, এর কর্মস্থানের ব্যবস্থাও নাই এবং যে একটা রুজি রোজগার একটা ব্যবস্থা এরকম কিছু নাই, তো মানুষের দ্বারা দ্বারা যায় ভিক্ষা করে আর কি। এই গ্রামের অধিকাংশ মানুষ বাঁচার জন্য কেন এই পথ বেছে নিলেন জানালেন তারা। রেখাই ওই জন্যই বলে যে লোক ফকির পাড়া, আমার চলার মতো তো শক্তি নেই দেহে, আমরা চলার মতো নেই দেহে, আমরা বেড়া খাই, 10 দুয়ারে চা খাই। হয় 2-3 টাকা হানো ভাই হানো বাড়িলা কিছু হারে ভাল নাই বাবারে, আমরা ভিক্ষা করে খাই। 10 দুয়ারে চা খাই। আপনারা বিটি আমার বিয়ের লাখ খাই কিছু দেন। আমার স্বামী 10 বছর ধরে স্বামী মরে গেছে, আমার 3টা সাল ফেলে আমি চলে পারতেছি না। একদিন যাই 2 সের চাল পাই, 1 সের বেশি, 1 সের আমি 2 দিন খাই। এইভাবে আমার দিন যাইতেছে। সরকারের কাছে আমি চাই সাহায্য জানি করে আমাকে, আমি জানি চলবে পারি। এই বিষয়ে কথা হয় জেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, এই ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প বেশ কয়েক বছর আগে থেকেই এটা অব্যাহতভাবে চালিয়ে আসছে এবং সেই প্রকল্পের অধীন আমাদের এই কার্যালয় সহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি ইউনিটে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প বিদ্যমান রয়েছে। হ্যাঁ, এ ধরনের বিষয় আমি শুনেছি। ওই উথুনিয়ার ওই গ্রামের যে ভিক্ষুক যারা আছেন, তাদের পুনর্বাসনের জন্য অবশ্যই সংশ্লিষ্ট ইউনিট অর্থাৎ উপজেলা সমাজসেবা কার্যালয় উল্লাপাড়া এটা ব্যবস্থা নেই। ভিক্ষা হয়তো আজকের ক্ষুধা মেটায়, কিন্তু আগামী দিনের নিশ্চয়তা দেয় না। হয়তো একদিন পাকা রাস্তা হবে, কাজের সুযোগ তৈরি হবে, তরুণদের হাতে উঠবে বই ও কর্মের হাতিয়ার। সেদিন হয়তো মানুষের মুখে আবার ফিরে আসবে হারিয়ে যাওয়া নামটি বাবলিদহ। আর কেউ বলবে না ওটা ফকিরপাড়া, বলবে ওটা সেই বাবলিদহ যে গ্রাম অভাবকে হারিয়ে নতুন করে বাঁচতে শিখেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।